তোমাদেরকে একটা গ্রীষ্মকালের ছবি এঁকে দেখাবো, তাই প্রথমে ঘরের চালটা করে নিচ্ছি। এরপরে এখানটা একটু খাঁজ খাঁজ করতে হবে, সরু করে তুলতে হবে আর নামাতে হবে। এরপরে এখানটা একটু ছেড়ে সোজা করে দাগ টানতে হবে। তারপর নিচে একটা দাগ টেনে দিলাম, তার নিচে আরেকটা দাগ টানতে হবে। এরপরে ধারে একটা দাগ টেনে দিলাম। এইটা ঘরের দুয়ারটা করা হচ্ছে। এরপরে এখান থেকে একটা দাগ টেনে নিচে আবার একটা দাগ টেনে দিলাম। এবারে এখানে আমি একটা জানালা করে দিলাম, আর ঘরের চালটাতে দুটো দাগ টেনে নিতে হবে। এরপরে আমি এখানে আরেকটা ঘর করে নিচ্ছি। প্রথমে ঘরের চালটা করতে হবে, এখানটা একটু খাঁজ খাঁজ করতে হবে। ঘরে চালটা করা হয়ে গিয়েছে। এরপরে এখানটা একটু ছেড়ে সোজা করে দাগ টানতে হবে। তারপর নিচে একটা দাগ টেনে দিলাম, কোণটা থেকে একটু নামিয়ে আবার একটা সোজা দাগ টেনে দিলাম। এরপরে এখানে দরজা জানালা করে দিচ্ছি। এখানে গাছ করে দিচ্ছি, গাছটা ঘরের পেছনে রয়েছে। এরপরে আমি গাছের পাতা করে দিচ্ছি। গাছের পাতাগুলো করা হয়ে গিয়েছে। এখানে একটা মানুষ করে দিতে হবে। প্রথমে চুলটা করে নিলাম, এরপরে মানুষটার মুখটা করছি। প্রথমে কপাল, তারপরে নাক, তারপরে ঠোঁট। এরপরে এখানে চুল করে দিতে হবে। চুল করা হয়ে গিয়েছে। গলাটা করে দিয়েছি, এখানে জামার কলারটা করে দিচ্ছি। এখানে হাতটা করে দিতে হবে। হাতটা একটু উপর দিয়ে তুলে রয়েছে, হাতের মধ্যে একটা হাত পাখা করতে হবে। এরপরে জামাটা করে দিচ্ছি। এখান থেকে নামিয়ে নিচে একটা সোজা দাগ টানতে হবে। দাগটা একটু বাঁকাতে হবে উপর দিকে। এরপরে এখানে প্যান্টটা করে দিচ্ছি। এখানে পা করে দিচ্ছি। পাটা উপরটা মোটা হবে, নিচেটা একটু সরু হবে। এরপরে আমি এই পাশে আরেকটা পা করে দিচ্ছি। এরপরে আমি হাতের আঙুলগুলো করে দিচ্ছি, তারপরে হাতের মধ্যে হাত পাখাটা করে দেব। এরপরে হাত পাখাটা করে দিচ্ছি। প্রথমে একটা সোজা করে দাগ টেনে এখানটা গোল করে দিতে হবে। তারপরে ভিতরে দাগগুলো টেনে নিচ্ছি, তার ভিতরে আবার গোল করে দিচ্ছি। এরপরে ধারটা একটু ডিজাইন করে দিচ্ছি। এবারে আমি মানুষের চোখটা করে দিচ্ছি। প্রথমে ভুরু, তারপরে চোখ। মানুষটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে আরেকটা মানুষ করতে হবে। এই মানুষটা ছাতা মাথায় দিয়ে যাচ্ছে। প্রথমে ছাতাটা করে দিচ্ছি। ছাতাটা করা হয়ে গিয়েছে। এরপরে এখানে মানুষটা করছি। প্রথমে জামাটা করে নিচ্ছি। এরপরে এখানে জামার হাতটা করে নিলাম। এরপরে মানুষের হাতটা করে দিলাম। এরপরে এখানে স্যুটটা করে দিচ্ছি। দুপাশটায় দুটো লম্বা করে দাগ টেনে তারপরে স্যুটটা করতে হবে। এরপরে এখানে পা করে নিলাম। এখানটা একটা সোজা করে দাগ টেনে নিতে হবে। এরপরে আমি এখানটা একটু ঝোপ করে দিচ্ছি। ঝোপটা করা হয়ে গেছে। এখানে রাস্তা করে দিচ্ছি। মানুষটা রাস্তার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে। রাস্তাটা করা হয়ে গেছে। এখানে একটু ঝোপ করে দিতে হবে, ঝোপটা করে দিচ্ছি। আকাশে কিছু পাখি করে দিলাম। এরপরে কালারটা হচ্ছে পুরো আকাশটায় হলুদ কালারটা দিচ্ছি, কারণ হচ্ছে এটা রোদ দিয়েছে, ওই জন্য হলুদ কালারটা দিয়ে দিতে হবে। আর নিচটা একটু জল দিয়ে মিশিয়ে দিলাম। এরপরে ঘরের দেওয়ালটা কালার করছি। প্রথমে ধূসর কালার, তার নিচটা একটু জল দিয়ে মিক্স খাওয়াবো। এরপর নিচটা একটু জল দিয়ে মিক্স খাওয়ালাম, আর তার সঙ্গে অল্প সাদরাও দিয়ে দিলাম। সাদরা দিয়ে জল দিয়ে মিক্স খাইয়ে দিলাম।
এরপরে ঘরের দুয়ারটাতেও ধূসর কালারটা দেওয়ার পরে সাদা দিয়ে মিক্স খাই দিলাম। তারপরে উপরটা একটু কালোটা দিয়ে ওটাকে আবার ধূসর কালারের সাথে মিক্স খাইয়ে দিচ্ছি। মিক্স খাওয়ানো হয়ে গিয়েছে। এরপরে এখানটায় পুরোটা ধূসর কালার দিচ্ছি, তারপরে একটু কালো দিয়ে মিক্স খাওয়াতে হবে। নিচটা একটু কালো দিয়ে মিক্স খাইয়ে দিচ্ছি। এরপরে এই ঘরের দেওয়ালটাও ধূসর কালার দিয়ে দিচ্ছি, আর নিচটা একটু সাদা দিয়ে মিক্স খাওয়াবো। নিচটা একটু সাদা কালারটা দিয়ে দিচ্ছি। এরপরে এখানটাও ধূসর কালারটা দিয়ে দিচ্ছি পুরোটাই। তারপরে এটাকেও একটু কালো কালার দিয়ে মিক্স খাইয়ে দেবো। মিক্স খাওয়ানো হয়ে গিয়েছে। এরপরে এখানটাতে একটু কালো কালারটা দিয়ে দিচ্ছি, তারপরে ওটাকে আবার ধূসর কালারের সঙ্গে মিক্স খাওয়াতে হবে। এরপরে এই ঘরটা চালটা কালার করছি। প্রথমে হলুদ কালারটা দিয়ে দিচ্ছি, এরপরে ধারটা একটু কমলা দিয়ে হলুদের সঙ্গে মিক্স খাওয়াতে হবে। মিক্স খাওয়ানো হয়ে গিয়েছে। এরপরে এই ঘরে চালটা কালার করছি। প্রথমে খয়েরি কালার দিচ্ছি, তার উপরে মাটি কালারটা দেবো। খয়েরি কালারটা একটু ডিপ ডিপ করে দিয়ে দিতে হবে। এর উপরে আবার একটু মাটি কালারটা দিয়ে মিক্স খাইয়ে দিচ্ছি। এবারে আমি গাছটা কালার করে নিচ্ছি। প্রথমে নীল রঙটা একটু ছোপ ছোপ করে দিয়ে দিচ্ছি, তার উপরে একটু একটু ডিপ সবুজটা ছোপ ছোপ করে দিয়ে দিচ্ছি। এবারে আমি হলুদ কালারটাকে ছোপ ছোপ করে দিয়ে দিব। হলুদ কালারটা দিয়ে দিচ্ছি। এরপরে মানুষটা কালার করছি। প্রথমে মানুষ কালারটা দিয়ে দিচ্ছি, মুখে হাতে পায়ে মানুষ কালারটা দিয়ে দিতে হবে। এরপরে ধারগুলোতে একটু করে খয়েরিটা দিয়ে মিক্স খাইয়ে দিচ্ছি। এরপরে ছেলেটা জামাটা কালার করছি। প্রথমে লাল কালার দিচ্ছি, তারপরে ধারটা একটু সাদা দিয়ে মিক্স খাইয়ে দিতে হবে। মিক্স খাওয়ানো হয়ে গিয়েছে। এরপর এদিকের মানুষটার জামাটা কালার করছি। প্রথমে হালকা গোলাপি, তারপরে এই ধারটা একটু সাদা দিয়ে মিক্স খাওয়াতে হবে। এরপরে হাত পাখাটা প্রথমে পুরোটা মাটি কালার দিয়ে দিলাম, তারপরে একটু করে খয়েরিটা দিয়ে মিক্স খাওয়াতে হবে। এবারে আমি ছাদটা কালার করে নিচ্ছি। একটু লাল দিয়ে নিচটা সাদা দিলাম, তারপরে আবার ওটাতে একটু লাল দিয়ে নিচটা সাদা, উপরটা সাদা দিচ্ছি। এরপরে এটাতে একটু নীল দিয়ে তার নিচে আকাশিটা দিচ্ছি। তারপরে আবার এটাতেও নীল দিয়ে একটু আকাশি দিতে হবে। এরপরে আমি মানুষটার প্যান্টটা হলুদ কালার দিয়েছি, আর ছাতাটা বাকি কালারটা একটু পরে করে নেবো। তার আগে রঙটা একটু শুকাতে হবে। প্যান্টটা হলুদ দেওয়ার পরে একটু কমলা দিয়ে মিক্স খাই দিলাম। এরপরে ছাতের বাকি কালারটা করে নিচ্ছি। এবার আমি মাটিটা কালার করছি। প্রথমে মাটিটায় একটু করে হলুদটা দিচ্ছি, এরপরে এখানে একটু জল দিয়ে মিক্স খাই দিলাম। তারপরে আবার একটু এখানটা হলুদ দিয়ে এখানে জল দিয়ে মিক্স খাই দিলাম। এরপরে এই পাশটাতেও হলুদটা দিচ্ছি। এরপরে এখানটাকে একটু জল দিয়ে মিক্স খাই দিচ্ছি। এরপরে একটু করে কমলা কালারটা দিচ্ছি, তারপরে ওটাকে আবার হলুদের সঙ্গে মিক্স খাই দিতে হবে। তারপরে একটু সবুজ কালারটা দিচ্ছি। সবুজ কালারটা মাঝে মাঝে দিয়ে দিতে হবে। তারপরে ওটাকে হলুদের সঙ্গে মিক্স খাওয়াতে হবে। মিক্স খাওয়ানো হয়ে গিয়েছে। এরপরে এই ধারটাতে একটু কমলা কালারটা দিয়ে ওটাকে মিক্স খাইয়ে দিচ্ছি।
এরপরে এই ঝোপটা কালার করছি। প্রথমে নীল রঙটা ছোপ ছোপ করে দিচ্ছি, এর উপরে সবুজ কালারটাকে ছোপ ছোপ করে দিচ্ছি, তার উপরে হলুদ কালারটা দেবো। এরপরে হলুদ কালারটাকে ছোপ ছোপ করে দিয়ে দিচ্ছি। এরপরে আমি ঝোপটা কালার করে নিচ্ছি। প্রথমে নীল কালারটাকে ছোপ ছোপ করে দিচ্ছি, তার উপরে ডিপ সবুজ দিচ্ছি, তার উপরে হলুদ। একই রকমভাবে পুরো ঝোপটা করে নিতে হবে। ঝোপটা কালার করা হয়ে গিয়েছে। এরপরে আমি রাস্তাটা কালার করছি। প্রথমে ধারটা একটু মানুষ কালারটা দিচ্ছি, তারপরে একটু জল দিয়ে মিক্স খাইয়ে দিলাম। এরপরে এখানটায় আর একটু মানুষ কালারটা দিয়ে দিলাম, তারপরে আবার একটু জল দিয়ে মিক্স খাইয়ে দিলাম। এরপরে ধারটা একটু খয়েরি কালারটা দিচ্ছি, ওটাকে আবার মিক্স খাওয়াতে হবে। এবারে আমি এখানটা একটু কমলা কালারটা দিচ্ছি, তারপরে একটু মানুষ কালারটা আবার দিলাম, দিয়ে ওটাকে মিক্স খাইয়ে দিচ্ছি। রাস্তার কালার হয়ে গিয়েছে। এরপরে গাছটায় খয়েরি কালারটা দিয়ে দিচ্ছি, আর এই দাগগুলোতেও খয়েরি কালারটা দিয়ে দিলাম। এরপরে আমি জানালাটা কালো করে দিচ্ছি, আর মানুষের চুলটাও কালো রঙ করে দিচ্ছি। এদিকে জানালা দরজাটাকেও কালো করে দিচ্ছি। এরপরে এই মানুষটার স্যুটটা কালার করছি, স্যুটটাতে নীল কালারটা দিয়ে দিচ্ছি। এরপরে আমি ধারগুলো পুরোটাই কালো রঙটাকে সরু সরু করে বুলিয়ে দিচ্ছি। ধারগুলোতে কালো রঙটা বুলিয়ে দিলে ছবিটা দেখতে অনেক সুন্দর লাগবে। এই ছবিটা তোমাদের ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। এরকম সুন্দর সুন্দর আরও অনেক ছবি এঁকে ছাড়বো। ধারগুলোতে কালো রঙটা আস্তে আস্তে করে বুলিয়ে দিতে হবে। পুরো ছবিটাতেই কালো রঙটা বুলিয়ে দিতে হবে ধারগুলোতে, তাই পুরো ছবিটাতেই বুলিয়ে দিচ্ছি। ছবিটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এরপরে রাস্তাটাতেও বুলিয়ে দিচ্ছি। হাত পাখাটাতেও কালো রঙটা বুলিয়ে দিতে হবে, তাই হাত পাখাটাতেও বুলিয়ে দিলাম। ছবিটা কমপ্লিট হয়ে গিয়েছে।